করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা এই যে দেখুন, এখন এটা ভেঙে গেছিলো, মানে ভাঙাটা ছিল অনেক দিন ধরে, নিচে ছিল। কালকে রাতে আমার ছেলেকে খাওয়ানোর সময় উপরে রেখে দিয়ে গেছিলাম, আর আমার ছেলে যখন খাচ্ছিল রাত্রেবেলা, তখন খেলবে বলে আবার অন্ধকারে নিয়ে যেতে হয়েছিল। এখানে রেখে দিয়ে গেছিলাম কালকে রাতে, ভেঙে গেছিলো। একটা নতুন কিনা হয়েছে বলে এটা ছাদে তুলে দিয়েছিলাম, আর ওইটা তার বেরিয়ে আছে, যদি খুঁজে যাবে লাগবে বলে ওকে ওই জন্য তুলে দিয়ে গেছিলাম। আর দেখুন সকালবেলা আজকে 8টা মতন এখন বেজে গেছে। এখন মেঘলা মেঘলা ওয়েদার। বেলার দিকে রোদ হয়েছিল, প্রচণ্ড রোদ হয়েছিল। আর এখন আমি রান্না করছি, কাঁচকলা ভাজা হবে। আর আজকে নিরামিষ, আজকে মাছ টাছ হবে না, এই জন্য আজকে কাঁচকলা ভাজা আর কুমড়ো ভাজা হবে, আর ডাল হয়েছে, আর কিছু হয়নি। এই দিয়ে আজকে চলে যাবে, কারণ আমার হাজব্যান্ড খেতে যাবে, মৎসব খেতে যাবে, এই জন্য আমরা কজন খাবো, এইগুলো দিয়ে হয়ে যাবে। আর এখানে কুমড়ো কেটেছি, আর আমি জল গরম বসিয়েছি কাপড় কাচবো বলে। আর ওই পাশে ভাতও বসিয়ে দিয়েছি। শাশুড়ি মায়ের স্কুল আছে, তাড়াতাড়ি করে রান্না করে, আর আমার ছেলেও যায়, এই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এই ডাল ভাত তাড়াতাড়ি হয়েও গেছে। আর দেখুন বেলার দিকে কতটা রোদ বেরিয়েছে, প্রচণ্ড, মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না। আর এই বড়িগুলো কয়েকদিন ধরে, কালকে রোদ হচ্ছিল না, এই জন্য আর শুকাতে পারিনি, এই জন্য আজকে এই যে রোদে দিয়ে দিয়েছি বড়িগুলো। দেখুন বড়িগুলো কালকে রোদে দিয়েছিলাম না, কারণ কালকে মেঘলা মেঘলা ছিল, এই জন্য রোদে দিতে পারিনি, গন্ধ করছিল, এই জন্য টক্সিন গন্ধ করছিল কীরকম একটা, এই জন্য আজকে রোদে দিয়ে দিয়েছি। দিয়ে আজকে ডিবায় ঢুকিয়ে দেবো। আজকে যা রোদ হয়েছে ভালোভাবে শুকিয়ে যাবে। আর বাতাসও হচ্ছে, সব জিনিস উড়ে পড়ছে নিচে, এগুলো তুলে নিয়ে চলে যাবে। আর রোদে শুকাতে জল ঝরে গেছে যখন, আর শুকানোর এখানে দরকার নেই, কারণ রং চটে যাবে। আমি জল ঝরে নিলেই নিয়ে পালিয়ে যাই। আর এই দেখুন, এটা একটা সিটি গোল্ডের শিহরির কানের দুল। আমি তাকে বলছিলাম ঘরে পরার জন্য একটা নিয়ে আসতে, এই জন্য এটা নিয়ে এসেছিলো কালকে, আমার হাজব্যান্ড এনে দিয়েছে। আমাকে বলেনি, মানে কয়েকদিন ধরে বলছিলাম, কিন্তু আমাকে বলেনি, না জানিয়ে এনে রেখেছে। দিয়ে হঠাৎ বলছে তোমার জন্য একটা গিফট আছে, এই যে এটা নিয়ে এসেছিলো, এটা শিহরির। এটা একটু বড় হয়ে গেছে, আমি স্টাফের মতন খুঁজছিলাম, যা নিয়ে এসছে ওটাই পরে নিব। আর এই দেখুন মাল করতে গেছিলো সকালবেলা, এই মাল করে নিয়ে এসছে ব্যাগ। আর এটা একটা ব্যাগ একজন নেবে বলছিল, এখান থেকে পাইকারি কম দামে পাওয়া যায় বলে এখান থেকে নিয়ে আসছে। দোকানে যেগুলো 400 টাকা, ওইখানে 200 টাকা মতন বলছিল, এই জন্য লোক বলছিল, ওই জন্য নিয়ে এসেছিলো। আর এখন নিচে যাচ্ছি আমি, এত রোদ হয়েছে, সব জামা কাপড় নিয়ে এসে রেখে দিয়েছে। আর রোদে ছাদেও মানে গরম লাগছে। নিচে আমাদের ভাতটা বসিয়েছি, এই জন্যে, আর ডিম সিদ্ধ বসিয়েছি, কারণ আজকে নিরামিষ। আর আমার ছেলে ডাল ভাত খেয়ে কম করে ভাত খেয়ে গেছিলো, এই জন্য ওর জন্য স্কুলে গেছে, আর ও 12:30টার দিকে, 1টার দিকে ঘর পালিয়ে আসে, ওই জন্য ওর জন্য ডিম সিদ্ধ বসিয়েছি দুটো, ওইলে খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর কাঁচকলায় পেঁয়াজ লঙ্কা বাটা দিয়েছিলাম, এমনি ভাজলে ভালো লাগে না, পেঁয়াজ লঙ্কা বাটা দিলে দারুণ লাগে। আর এখানে আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি। সকালে তো ভাত হয়ে গেছিলো, শাশুড়ি মা আর ছেলে খেয়ে গেছে। আর এখানে দেখুন নিম পাতা কয়েকদিন ধরে ছিল, ওইগুলো ভাজা হয়েছে, ভেজে শুকনো লঙ্কা দিয়ে মচমচা করে ভেজে কৌটোয় ভরে দিলে মানে 5-6 দিন মতন খাওয়া যাবে। পুরো গুঁড়ো হয়ে গেছে, মানে হাতে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে, এত সুন্দর মচমচে হয়ে গেছে। এটা দিয়েই খাই, কিন্তু আমি অতিরিক্ত এত তিতা আমি খেতেই পারি না। আর আমার হাজব্যান্ড তো ভুলেও খায় না। আর আমার ছেলেকে একটু ভাতে কথা বলতে বলতে লুকিয়ে দিয়ে দিলেও একটু খেয়ে নেয়, নাহলে। এই যে কাবুল ছোলা ভিজিয়েছি, রাতে তরকারি হবে, মানে সন্ধ্যেবেলার সময় মুড়ি টুড়ি খাবে, এই জন্য কাবুল ছোলা ভিজিয়েছি। এই একটু আগে ভিজিয়েছিলাম, ভিজে নি ভালো মতন, তো বিকালে রান্না হবে যখন, কিছু চাপ নেই। আর এখানে দেখুন দুধের শহর উঠেছি, কারণ এই যে দুধটা আজকে বেশি, মানে যার ঘরে দুধ দিয়েছিল ওর ঘরে বলা হচ্ছে কয়েকদিন ধরে
যে দুধ ভালো দিচ্ছ না। দিয়ে বলছে না না আমাদের বাড়িতেও তো সর বসায়, এই জন্যে দুধের সর তুলে যদি ঘি না ভালো হয় তাহলে দুধ বন্ধ করে দেওয়া হবে। এই জন্য দুধের সর তুলে ঘি মারা হবে, ঘি যদি না ভালো হয় তাহলে ওর কাছ থেকে আর দুধ নেওয়া হবে না। আর এখানে দেখুন সব সিদ্ধ করে নিয়েছি, আলু আর কাবুল ছোলা। এটা হবে আর কয়েকদিন, আর হাফ বাটি মতন হয়ে গেলে তারপরে ঘি মারা হবে। আর এখানে কাবুল ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম একসঙ্গে, আলুটা শুধু কেটে নিলেই হয়ে যাবে। আর ছোলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দুধটা গরম করে আর একবার ফুটিয়ে রেখে দিলে আর একবার দুধটা ফুটিয়ে রেখে দিচ্ছি। সর তুলে নিলাম, না আবার না ফুটিয়ে রাখলে তো দুধের কোনো স্বাদ থাকবে না, এই জন্য আর একবার ফুটিয়ে ভালো করে রেখে দেবো। আর এখানে আলুটাও কেটে নিচ্ছি আর মশলাটাও পেস্ট করে নিচ্ছি, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর টমেটোও কেটে দিয়েছি। আমি রান্না করছিলাম, কালকে আমি রান্না করছিলাম, কালকেও একই তরকারি হয়েছিল। আজকে আমার হাজব্যান্ড বলল আমি রান্না করব, এই জন্য ওকে সব কেটে কুটে দিচ্ছি, ও শুধু রান্নাটা করবে। আর আমাদের বাড়িতে কেউ মটর খায় না, আমার ভালো লাগে খেতে, কিন্তু আর কেউ খেতে পারে না। এই জন্য আমার কিন্তু মটরের তরকারি হলে ভালো লাগে মুড়ি খেতে, আর এটাও ভালো লাগে, এটা খুব একটা ভালো লাগে না। আর এখন চা বসাবো, আমার হাজব্যান্ড ওইদিকে রান্না করছে আর আমার শাশুড়ি মা চা খাবে বললো, ওই জন্য ওনার জন্য চা বসিয়েছি সেপাশে। তেজপাতা আদা আর গোলমরিচ লবঙ্গ তো গুঁড়া করা আছে, ওইটা দিয়েই চা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন চিনি দিল, একটুখানি চিনি দিল তেলের উপরে কালার আসার জন্য, আর ওই পেস্টটা দিয়ে দিল। আর আমি ওকে সব কিছু এনে দিয়েছিলাম, ও শুধু রান্নাটা করে দিয়েছিল, মশলাপাতিও গুলিয়েও দিয়েছি। তরকারিটা বা খারাপ হয়নি, খুব একটা খারাপ হয়নি, ভালোও হয়েছিল। আর আমার ছেলে সিদ্ধ খেয়েছে, আমার শাশুড়ি মাও সিদ্ধ খেয়েছিলেন। তরকারিও শাশুড়ি মা খেয়েছিলাম, কম করে খেয়েছি, কিন্তু সিদ্ধটা খেতে খুব ভালোবাসে। আর আমার ছেলেকেও সিদ্ধ খাইয়েছি, দিয়ে ওকে পড়তে চলে গেছে। আর এটা ঝাল ঝাল হবে। আর এখানে ধনে গুঁড়ো দিয়েছিল, অনেক ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিল। আর পতঞ্জলি ধনে গুঁড়ো করে স্বাদ লাগছিল, কিন্তু অন্য লোকাল কোম্পানির হলে স্বাদ লাগতো না, ভালোও লাগে না, কীরকম টক টক লাগে একটা। আর চা আমার এখানে হয়ে গেছে, এটা ঢাকিয়ে দিলাম, চাটা দিয়ে ঢাকিয়ে দিয়েছি, বেশিক্ষণ ফুটাইনি, এরকম ভালো হয়। আমার হাজব্যান্ড বললো এরকম করে, এরকম চা করতে হয়, জানতাম না, বুঝলি। আর এখন আর এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার ননদরা আসবে বলে আমি ঘর পরিষ্কার করছিলাম, একদিন একটা একটা করে করেছি ভালোভাবে, কিন্তু কেউ এলো না, মনটাও খারাপ হয়ে গেল, এই জন্য 3-4 দিন মতন ভিডিও দিতে পারিনি। মন প্রচণ্ড খারাপ লাগছিল, কত আশা করছিলাম, কিন্তু আর আশা পূর্ণ হলো না যখন, আর মন খারাপ করে লাভ নেই। এই জন্য নিজের কাজে আবার লেগে পড়েছি, ভিডিও করছিলাম না কয়েকদিন ধরে। আজকে ভাবলাম আজকে একটু মনটা ফ্রি করে নিয়েছি, এই জন্য ভিডিও করছি, আজ থেকে ভিডিও কন্টিনিউ দেওয়া হবে। আর এখানে দেখুন এই যে গোলমরিচও দিয়েছি, লঙ্কা গুঁড়োও দিয়েছিল 2 চামচ মতন, তারপরে গোলমরিচও দিয়েছিল, আর ম্যাগি মশলা দিয়েছিল। ম্যাগি মশলা ছিল না, একটুখানি ছিল, ওটাও দিয়ে দিয়েছে। আর এখানে গরম জল দিয়ে দিয়েছিল, আর আমি একটু নেড়ে দিয়েছিলাম, কারণ সিদ্ধ আলু ছিল, আলুর ভিতরে নুন ঢুকবে না বলে আমি বললাম একটু কষিয়ে ঢেকে দাও, দিলে ভালো হবে। দিয়ে ঢাকিয়ে দিয়েছিল, আলুর ভিতরে নুনটাও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে বলে। আর গরম জল দিয়ে দিয়েছিলো বলে খুব সুন্দর হয়েছিল। আর তরকারিটা কালারটাও সুন্দর হয়েছিল, মোবাইলে তেমন একটা কালার ভালো আসছে না, কিন্তু কালারটা সুন্দর হয়েছিল, আর তরকারিটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আর এখানে মুড়ি দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তো মটর তরকারি হোক বা চানার তরকারি হোক, ও একটু লেবু আর একটু উপরে পেঁয়াজ কুচি হলে, পেঁয়াজ কুচি দিয়ে দিলে এরকমই খায়। আর এখানে দেখুন আমার ননদের মেয়ে ফোন করেছে, আমার বড় ননদের মেয়ে, এই যে ভিডিও কল করেছে, বসছে, দেখুন কি কথা বলছে। কত কাজ তার। ও চিম্বি, চিম্বি, হে হে। আর এখানে আমার ছেলেকে খাওয়াচ্ছে রাতে, আর তখন তো
আমরা সবাই মুড়ি দিয়ে ওই তরকারি দিয়ে খেয়েছি, আর তাই জন্য আর কিছু তরকারি বানাইনি। আজকে শুধু দুধ আর আলু ভাতে দিয়েছিলাম, আর সবাই দুধ দিয়ে ভাত খেয়েছে। আমার শাশুড়ি মার জন্য শুধু রুটি করেছিলাম, আর আমার ছেলে একটা রুটি খেতে দুধ দিয়ে তেমন একটা পছন্দ করে না, এই জন্য মানে আগে খেত, এখন আর খেতে চায় না, এই জন্য ওকে দুধ দিয়ে। আর ও আলু সিদ্ধ খেতে চায় না, আলু ভাজা হলে খেতে ভালোবাসে কিন্তু সিদ্ধটা খেতে চায় না, এই জন্য ওকে শুধু দুধ দিয়ে ভাতকে চটকে দিয়েছি ভালোভাবে, দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডও দুধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, শ্বশুরমশাইও খেয়েছে, শুধু আমি আর আমার শাশুড়ি মা খাইনি। ওর কাণ্ড দেখুন, একটা পাম্পার নিয়ে এসছে, ওইটা নিয়ে খেলে খেলে খাচ্ছে। আর এই যে আমি তেমন একটা ভাত খেতে, আমার দুধ ভাত তো আমি খাই না, আমার ভালো লাগে না, এই জন্য একটা রুটি খেয়ে শুয়ে গেছিলাম, আর বেশি কিছু খাইনি। তরকারিটা থাকলে খেতাম, কিন্তু দুধ দিয়ে রুটিও খেলে আমাকে সহ্য হয় না, অ্যাসিড হয়ে যায় দুধ খেলে রাত্রেবেলা, এই জন্য একটা রুটি শুধু এমনি খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।